সব ধরনের ক্রিকেট মিলিয়ে 5 বছর পর গত শুক্রবার 3রা মে সেঞ্চুরির দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিক বাংলাদেশ প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমে জড়ো ব্যাটিংসে সেঞ্চুরি হাঁকান তিনি। প্রায় 140 স্ট্রাইক রেটে 73 বলে সেঞ্চুরির দেখা পান সাকিব। এমন সেঞ্চুরির পর বেশ প্রশংসিত হয়েছিলেন মিস্টার 75। তবে বিসিবির বস থেকে অভিনন্দন না পেয়ে কিছুটা অভিমান করেন সাকিব। তাই তো দেরি না করে যুব ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দেন সাকিব। শনিবার 4 মে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি নাজমুল হাসান পাপন নিজেই জানান। তিনি বলেন, সাকিব তো লিগে সেঞ্চুরি করলো, এতদিন পরে এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি। সেখানেই জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজ ও সাকিবের খেলা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় পাপনকে। জবাবে বিসিবি সভাপতি বলেন, মুস্তাফিজ পরের ম্যাচগুলো খেলবে কিনা নিশ্চিত না, তবে সাকিব পরের 2 ম্যাচ খেলবে। ও এখন ঢাকায় নেই, আসুক, ও শেষে 2 ম্যাচ খেলবে। এদিকে বিসিবি বসকে ফোন দেওয়ার বিষয়টি সাকিবও গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি বলেন, পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজ ফোন দিয়ে বলেছি। পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দেবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। তোফায়েল আহমেদ, সবার কথা।